উত্তরবঙ্গে নতুন সেলুন ওপেন হলো ডিভাইন, সবাই চলে আসবে এখানে। এবার উত্তরবঙ্গের এমন একজন ইউটিউবারের নাম বলো যার ভিডিও তোমার এক চোখেও দেখতে মন চায় না। সেটা কার ভিডিও জানিস? সেটা একমাত্র তোর ভিডিও। কারণ তোর ভিডিওর মধ্যে আছে কি? শুধুমাত্র মেয়েবাজি আর উল্টে উল্টি প্রশ্নের পডকাস্ট, এগুলাই। আর কি আছে সেটা বুঝে তো। তোর ভিডিওর মধ্যে কোনো কন্টেন্ট আছে এটা আমাকে বলতো। তো বন্ধুরা, এর ভিডিওর মধ্যে নাই কোনো কন্টেন্ট, নাই কোনো টপিক। আর আজকে ভাই একেই ধুবো, সাথে দিব হারপিক। হ্যাঁ ভাই, আজকে হারপিক দিয়ে যেরকম করে বাথরুম ধোই না, বাথরুম পরিষ্কার করে যেরকম করে, একদম সেম ওরকম করে আজকে একে ধুবো, পরিষ্কার করবো, একদম পুরো ফ্রেশ করে দিব। কারণ এর মেয়েবাজি আর মুখের মধ্যে উল্টা পাল্টা প্রশ্নের পডকাস্ট একটু বেশি পরিমাণে বাইরে গেছে। তাই আর কি সেগুলো দেখতে দেখতে চোখের মধ্যে সহ্য হয় না। সেই জন্যই আজকে একে নিয়ে একটু আজকে হালকা করে ছেঁচতে আসলাম। হ্যাঁ আচ্ছা, কিছু ঠিক তো। ওয়েলকাম টু মাই চ্যানেল এলডি বঙ্গ। সবাই ছাপলাম করে দিই ভাই ভঙ্গ। তো ভাই তোমার টাইটেল তখন দেখে তো বুঝতে পেরেছি আজকে ভিডিও কি। হ্যাঁ ভাই, আজকে নুনুর ভাই, সরি নুনুর ভাই না, সরি আই মিন নূর ভাই, একে নিয়ে আজকে একটু হালকা করে ধুয়ে দিব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আচ্ছা নন্দিনী, আজকে তো সরস্বতী পুজো তাই না? হ্যাঁ, ভিড়ের মধ্যে খুঁজতে খুঁজতে নন্দিনী পায়া গেছিস। এখন মার ভিডিও, কারণ তো তোর মেয়ে দেখাইলে ভিডিওর ভিউজ ওঠে একটু। এখন আমরা পেয়ে গেছি দুটো কিউট বুনুকে। আরে গান্ডু, আমরা বুঝতে পেরেছি রে। বুনু তোর বালের ভাল, মনে শুধুমাত্র মেয়ে দুটো তোর পটানোর তাল। আমরা কি জানি না তোর ক্যারেক্টার? সালা একটা ধরিস আরেকটা ছাড়িস। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা একদম সত্যি যে একটা ধরে আরেকটা ছাড়ে। এই কথাটা আমি একদম প্রমাণ দিব, একদম 100% তোমাদেরকে প্রমাণ দিব। তো শোনো, কিছুদিন আগে যে একে নিয়ে একটা পডকাস্ট ভিডিও আসছিল, সেই ভিডিওর মধ্যে নিজেই বলছে যে এর আগেও নাকি দুটো এক্স ছিল। তো দুটো এক্স থাকা সত্ত্বেও এখন 3 নাম্বার মেয়ের পিছনে চলে গেছে। বিশ্বাস না হলে তোমরা ইনস্টাগ্রামের মধ্যে ওর ভিডিওগুলো দেখতে পারো। মেয়ে নিয়ে ভিডিও করে, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও করে, সেগুলো অবশ্যই দেখতে পারো, ভিজিট করতে পারো। বিশ্বাস যদি না হয় আমার কথা, তোমাদের ভাইয়ের কথা যদি বিশ্বাস না হয়, তাহলে অবশ্যই দেখতে পারো। এবার উত্তরবঙ্গের এমন একজন ইউটিউবারের নাম বলো যার ভিডিও তোমার এক চোখেও দেখতে মন চায় না। ছোট ভাই, আবে বাড়া, তুই ওখানে পডকাস্টের ভিডিও করতে গেছিস না ওদের মাঝখানে কন্ট্রোভার্সি সৃষ্টি করতে গেছিস? হ্যাঁ ভাই, এই মালটার খায়া দেয় কোনো কাজ নেই। খালি সবার পিছনে বড় বড় যারা যারা ক্রিয়েটর আছে সবার পিছনে যাবে, উল্টা পাল্টা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আর সবার মাঝখানে কন্ট্রোভার্সি সৃষ্টি করবে। এটাই এর প্রধান কাজ। এমন একজন ইউটিউবার আছে আমাদের উত্তরবঙ্গে তোমার মতে, যার এত বেশি ফলোয়ার্স বা এত বেশি ফেমাসিটি পাওয়ার যোগ্যতা নাই, কিন্তু পেয়ে গেছে। কে মনে হয় কে হতে পারে এমন একজন ইউটিউবারের নাম বলো? যোগ্যতা নাই কিন্তু অনেকগুলো ফলোয়ার পেয়ে গেছে। এটা উত্তর দিলে মোর যদি মনের কথা কথা বিরাট বড় কন্ট্রোভার্সি হয়ে যাবে। না, এটা জানতে চাই দর্শক। বুঝি নিবেন নাকি? একটু হিন্টস দাও। এখন ব্যবসায়ী বিরাট বড়। আচ্ছা, এই কথাটা এরা কাকে বলছে আমি বুঝছি ভাই। এই কথাটা এরা বং মিডিয়াকে উদ্দেশ্য করে বলছে। কারণ এদের তো পুরো একদম জ্বলতেছে, কারণ বং মিডিয়া একটা সেরকম জায়গায় গেছে না, ওই সেই জন্যই আর কি এদের পুরো জ্বলে পুরো ফাটতেছে। আর এরা দুর্নাম ছড়াচ্ছে বং মিডিয়ার নামে। আরে লেওড়ার দল, ওরকম করে আছে না, মানুষের নামে নেগেটিভিটি না ছড়ায়া নিজে কিছু কর, নিজে কিছু করার দম রাখ। আর ভাই এ হলো এমন একটা মাল যার নিজের ট্যালেন্ট বলতে কিচ্ছু নেই ভাই, একদম কিচ্ছু নেই। এর ট্যালেন্ট বলতে একটাই, যে বড় বড় ক্রিয়েটরের পা চাটা। এটাই হলো এর প্রধান ট্যালেন্ট। যে বড় বড় ক্রিয়েটরের বাড়ি যাবে, ওদের বাড়ি গিয়ে একটু ওদের হাতে পায়ে ধরে একটা ভিডিও করবে। সেই ভিডিওর মধ্যে আবার কি থাকে, এই যে আলবাল প্রশ্নের কোনো মানে নাই, কিছু নেই, হুদা একটা করে প্রশ্ন ধরবে। কি বলি ভাই, ড্রেন থেকে তুই ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করে। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা তো ভালো হয়েছে। তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা দাস। কোন স্কুল থেকে এসেছো? শিবপুর হাই। পরীক্ষা কতর মধ্যে ছিল? 100-র মধ্যে। শালা তুই কেমন তারকাটা মারলে? তোর মাথার মধ্যে কি কোনো সেন্স বলতে কিছু আছে কি নাই সেটা বলতো না। মেয়েটা পরীক্ষা দিল, খুব খাটনি করে পরীক্ষা দিল। এখন মেয়েটা বাড়ি যাবে, বাড়ি যেয়ে রেস্ট নিবে, খাওয়া দাওয়া করবে, তারপরের দিনের প্রিপারেশন নিবে পরীক্ষার জন্য। সেই জায়গা থেকে তুই সেই মেয়েটাকে আটকায় তোর ওই আলবাল প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছিস। মাথার মধ্যে কিছু কি আছে আদেও না? তোর কি ভিডিওটাই বেশি নাকি? শালার মতো করে ভিডিও করে, বালের মতো করে ভিডিও। কতর মধ্যে অ্যানসার করেছো? আমি 90-এর মধ্যে 90% হবে। 90% হবে। 90-এর মধ্যে 90% হবে? এটা আবার কেমন কথা রে ভাই? না 90ও যেটা, 90ও তো সেটা। এটা আবার আলাদা কি? 90-এর মধ্যে 90% হবে? কিছু বুঝলাম না ভাই। তুই একটু আমাকে বুঝাস তো ভাই, এটা একটু ভালো করে বুঝাস তো, এর মানেটা কি? তো তোমাদের বাংলায় রচনা ছিল? বাংলায় রচনা ছিল না তুই কি বলতে চাস কি? হ্যাঁ, বাংলা পরীক্ষা বলে রচনা থাকবে না? কি বলি ভাই, তুই তোর ফেসটা দেখে আমার মনে হচ্ছে তুই কোনোদিন মাধ্যমিক পরীক্ষা দিসই নাই। আদেও কোনোদিন বই নিয়ে বসছিস তো? পড়াশোনা করছিস? পড়াশোনা কাকে বলে? পড়ছিস কোনোদিনও? হ্যাঁ, কি বলি, হুদা একটা করে প্রশ্ন ধরতেছে যে বাংলার মধ্যে রচনা ছিল। আরে ভাই, বাংলার মধ্যে রচনাটা হলো ইম্পর্টেন্ট, সব থেকে বেশি।
তুই সেটাকে বলতেছিস বাংলার মধ্যে রচনা ছিল? এটা কোনো কথা? ছি, তুই একদম মান সম্মানটা শেষ করলি রে। তবে বাংলায় রচনা ছিল। সিরে, তুই ইউটিউবার গুলো একদম মান সম্মান একদম ডুবাইলি, শেষ করলি। প্রশ্ন করার কোনো কাটিং এ নেই তোর। তুই আদেও বল তো, কসম খেয়ে বল, হ্যাঁ কসম খেয়ে বল, তুই মাধ্যমিক পরীক্ষা দিছিস কি আদেও? না মানে তোকে তো দেখে মনে হলো, তোর থোবড়াটা দেখে মনে তুই শালা মূর্খ। কি শোন বর্মন, আজকে কি পরীক্ষা ছিল? কেন লেওড়া, তুই ইন্টারভিউ নিতে গেছিস? তুই জানিস না ওই দিনকার কি পরীক্ষা ছিল? শালা গাধার মতো ওরা একটা করে প্রশ্ন করতেছিস, মাথার মধ্যে কোনো বুদ্ধিও নাই। মানে একটু বুদ্ধি রেখে একটু ইসে কর রে, ভিডিও কর, বুদ্ধি রেখে ভিডিও কর। তোমাকে যদি 10 লাখ টাকা দিতে চাই এই মুহূর্তে। কেন রে, তুই কি আম্বানির ছেলে নাকি? তুই যে মানুষকে 10 লাখ টাকা দিবি, তোর পকেটে 1 টাকা আছে তো সেটাকে দেখ, তারপর মানুষকে 10 লাখ টাকা দেওয়ার স্বপ্নটা দেখিস। पेज को सब फॉलो करिएगा। তুই এরকম এরকম করে মানুষের দ্বারা বলা যায় তো তোর ইনস্টাগ্রামের একটু ফলোয়ার গুলো বাড়িয়েছিস, আর ইউটিউবটা ছিল এরকম এরকম ভিডিও তো ইউটিউবের মধ্যে চলে না, সেই জন্যই তো তোর চ্যানেলটা গেছে বাস মারা উড়ে গেছে। তুই ইউটিউবের মধ্যে মেয়েবাজি করবি, তারপরে এরকম করে মানুষের পডকাস্ট হুদো হুদো একটা করে কন্ট্রোভার্সি মানুষের মধ্যে লাগাবি, এগুলো কি ইউটিউব কি সহ্য করবে? হ্যাঁ সহ্য করেনি, বাসটা মেরে দিয়েছে না, ঠিকই আছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এই পাগলা পাগলা মালটাকে নিয়ে আর কি বলি, বলার মতো আর মুখের মধ্যে কোনো শব্দই নেই। তো মানে কি বলি, এর এমন এমন একটা কোনো প্রশ্ন যে পায়ের রক্ত মাথার মধ্যে উঠেছে এর প্রশ্নগুলো শুনলে। মানে মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই, কিছু নেই, হুদো একটা করে প্রশ্ন ধরে। মানে কইলাম না ওই যে ড্রেন থেকে তুলে এনে প্রশ্ন ধরে, এরকম টাইপেরই। কোনো ট্যালেন্ট নেই, মানুষের পাশ এটা একটু মানে আর কি ইনস্টাগ্রামের মধ্যে একটু মানে হচ্ছে আর কি, একটু ভিউ টিউ পাইতেছে আর কি, এটাই। মানে মানুষের পাশ থাকলে তো পাওয়া যাবে ভাই, আমরা যদি পাশ থাকতাম আমরাও পাইতাম, কারণ আমরা তো মানুষের পাশ থাকতে পাই না, আমরা নিজের দমে আমরা উঠতেছি, সেই জন্যই না, ওই জন্যই তো টাইম লাগতেছি। আরে তো মানে নিজের দম কি, নিজের তো কোনো 1%ও দম নাই, ওই যে মানুষের দম দেখায় উঠতেছে আর কি। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। ভিডিওটা ভালো লাগলে আবার বলতেছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা যারা নতুন আছে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার একটু পাশে দাঁড়াও।